নমস্কার, আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আমি কাকলি দে আপনাদের স্বাগত জানাই। আজ আমি এঁচোড়ের চপ তৈরি করব। এই এঁচোড়ের চপ খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। আপনারা অবশ্যই এটা তৈরি করবেন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। এবার আসুন দেখে নিন এই রান্নায় কি কি উপকরণ লাগে। এঁচোড়ের চপ তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো এঁচোড়। আমি অল্প একটু এঁচোড়কে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর লাগবে আলু, একটা বড় আলুর আধখানা আমি নিয়েছি, এটাও একই সাথে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে হলুদ গুঁড়ো, এখানে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, ছোট চামচের 1.5 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটা ঝাল লঙ্কা, আর ছোট চামচের 1/2 চামচ গরম মশলা নিয়েছি। আর লাগবে বেসন, এখানে 1 বাটির একটু কম বেসন নিয়েছি। পেঁয়াজ বাটা, এখানে একটা বড় পেঁয়াজকে আমি বেটে নিয়েছি। আর আদা রসুন বাটা এখানে 1 চামচ মতো আছে। এছাড়া লাগবে সর্ষের তেল, অল্প পরিমাণে সর্ষের তেল লাগবে, আর সাদা তেল ভাজবার জন্য। আর লাগবে নুন আর পরিমাণ মতো চিনি। এবার আমি রান্নার দিকে যাচ্ছি। রান্নার দিকে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবার আমি রান্নার দিকে যাচ্ছি। প্রথমে আমি এঁচোড় আর আলুটা একটু মেখে নেব। একটা ফ্রাইং প্যানে বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি 1 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এটা আমি 1 থেকে 1.5 মিনিট মতো ফ্রাই করব। 1 থেকে 1.5 মিনিট মতো আমি এটা ফ্রাই করে নিয়েছি। এবার এই এঁচোড় আর আলু মাখাটা এর মধ্যে আমি দিয়ে দেব। এঁচোড় আলু মাখাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। নুনটা দিয়ে দিলাম। এবার এই নুনটা ভালো করে মিশিয়ে নেব। এটা একটু শুকনো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন, আঁচটা বাড়িয়ে দেবেন না, তাহলে এটা পুড়ে যেতে পারে। এঁচোড়ের পুরটা দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেব। ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ আমি এখানে হয়তো ঝালটা কম দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো আরও একটু বেশি দেবেন, আর যদি শুকনো লঙ্কা না খেতে চান তাহলে অবশ্যই কাঁচা লঙ্কা দিতে পারেন, তাহলেও ভালো টেস্ট হবে। দেখুন এটা রেডি হয়ে গেছে, ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস ওভেন অফ করে দেব। এটা আমি একটু ঠান্ডা হতে দেব। এবার আমি এই বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। এই ব্যাটারটা বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না, এরকমভাবে আমাকে তৈরি করতে হবে। একটু ভালো করে ফেটাবেন, তাহলে চপটা খুব ভালো হবে।
অল্প একটু জল লাগবে। বেসনের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু গরম তেল দেব। আমি সাদা তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে 1 চামচ মতো গরম তেল দেব। এই বেসনের গোলায় গরম তেল দিলে চপটা খুব মুচমুচে হবে, সেই জন্য আমি একটু গরম তেল এর মধ্যে দিয়ে দিলাম। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে চপের আকারে তৈরি করব। আপনারা গোল করতে পারেন, লম্বা টাইপের করতে পারেন, বা চ্যাপ্টা মতো করতে পারেন। যে সাইজ আপনাদের পছন্দ হয় সেই সাইজ আপনারা করবেন। আমি এখানে একটু লম্বা টাইপের করলাম। দেখুন আমি এরকম তৈরি করলাম। এবার আমি এটা বেসনের গোলায় ডোবাবো। ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। বেসনের গোলায় ডোবালাম। এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি একটা চ্যাপ্টা শেপ দিলাম। এইভাবে আমি একটা শেপ দিলাম। এবার এটা আমি বেসনের গোলায় ডোবাবো। এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দেব। আঁচটা আমার কমানোই আছে। প্রথমে আমি আঁচটা কমিয়েই রাখবো, পরে আমি আঁচটা আবার একটু বাড়িয়ে দেব। এইভাবে সব চপগুলো তৈরি করে নেব, নিয়ে আমি তেলে ভেজে নেব। এঁচোড়ের চপগুলো দেখুন আমি বাদামি করে ভেজে নিয়েছি। গ্যাস ওভেনের ফ্লেমটা একটু বাড়িয়ে কমিয়ে এগুলো ভেজে নেবেন। এগুলো খেতে খুবই ভালো হয়। আপনারা অবশ্যই এটা বাড়িতে রান্না করবেন। দেখুন হয়ে গেছে ভাজাগুলো। এবার আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে এঁচোড়ের চপ। এটা খেতে খুবই ভালো হয়। এটা সন্ধেবেলায় আপনারা মুড়ি দিয়ে খেতে পারেন বা শুধুও সস দিয়ে খেতে পারেন। এটা খেতে খুবই সুন্দর হয়। অবশ্যই আপনারা এটা বাড়িতে রান্না করবেন, দেখবেন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, হাসি খুশি থাকুন। এবার আমি আসি, আবার নতুন কোনো রান্না নিয়ে উপস্থিত হব আমার রান্নাঘর চ্যানেলে। নমস্কার।